কি খাবেন বলুন, চিত্রা ফুড হাউসে সবই পাবেন। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজ বানাবো সিমলা মির্চ দিয়ে পাঙস মাছের কালিয়া। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আছে পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা রসুন, টমেটো, ধনেপাতা আর আছে শুকনো লঙ্কা। এবার আমি এখানে মাছে কিন্তু নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার আমরা এখানে কিছু গোটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব আদা রসুন, পেঁয়াজ সরু সরু করে কুচি, শুকনো লঙ্কা আর দিয়ে দেব টমেটো। দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে, আপনারা সেগুলিও অবশ্যই দেখবেন। এবং আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন মিহি পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এখানে কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দেব। তেলটাকে অবশ্যই ভালো করে একটু গরম করে নিতে হবে। আর এখানে যে কিউব করে রাখা পেঁয়াজটা আমি কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। এখানে কিন্তু পেঁয়াজ আমাদের দুরকমভাবে লাগছে। একরকম আমি সরু সরু করে কেটে নিয়েছিলাম, সেটা আমি বাটার জন্য দিয়ে দিয়েছি। আর কিউব করে রাখা পেঁয়াজগুলো একটু ভেজে আমরা তুলে রাখবো। 1 মিনিট পরে এখানে ক্যাপসিকামগুলোও আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। এটাও আমি কিউব করে কেটে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প করে ভেজে এটা 1 মিনিটের মতো ভেজে তুলে রাখতে হবে। আজকের ভিডিওটি যারা যারা দেখছেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, অবশ্যই সেগুলিও দেখার অনুরোধ রইল। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অবশ্যই চালু করে দেবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান যায়। এখানে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটা আমরা এরকম জালের সাহায্যে তেলটাকে ছেঁকে এটা আমরা তুলে রেখে দেব। আর বাকি তেলে কিন্তু আমরা এক এক করে মাছগুলো দিয়ে দেব। এখানে আমি বড় সাইজের 4 পিস নিয়েছি, আপনারা কিন্তু মাছের পরিমাণ বাড়াতে পারেন। যারা যারা পাঙস মাছ খেতে পছন্দ করেন না গন্ধের জন্য বা একটু বেশি আঁশটে গন্ধ থাকে বলে, তারা কিন্তু একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু অবশ্যই মুখে লেগে থাকার মতো। আর যারা খেতে পছন্দ করে না তাদেরও ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকেও তুলে রাখবো। এই তেলেই কিন্তু আমাদের বাকি রান্নাটা করে নেব। এখানে আমি কিছু প্রথমে গোটা মশলা নিয়ে নিয়েছি, আছে এলাচ, লবঙ্গ আর অল্প পরিমাণে দারুচিনি, যেটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে। এবার আমরা আগে থেকে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। অবশ্যই একবার হলেও কিন্তু আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এছাড়া কিন্তু অন্যান্য মাছ দিয়েও এইভাবে করতে পারেন, দারুণ লাগবে। এখানে আমি 1/2 চামচের মতো নুন দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার আমি এখানে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো রকম আর লঙ্কার ব্যবহার করিনি, যেহেতু আগে শুকনো লঙ্কা ব্যবহার হয়েছে বাটাতে। তাই কেউ যদি ঝাল পরিমাণ বেশি খেতে চান তাহলে অবশ্যই এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, বা এর পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমরা একটু কালারের জন্য এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি মির্চ, দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এবার আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা, দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। এবার আমরা এখানে কড়ার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। আর এটা একটু গামাখা মতো হলেই ভালো লাগবে। এখানে গ্রেভিটা ফুটে ওঠার পরে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন।
আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি এখানে অল্প পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু সিমলা মির্চ দিয়ে পাঙস মাছের কালিয়াটা হয়েই এসেছে। দেখতেই পাচ্ছেন গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। অবশ্যই একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এখানে আমাদের হয়েই এসেছে। নামানোর আগে অবশ্যই অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।